প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সালামের উত্তর দেওয়া যে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আমি তোমাদের দেখো এর আগের ক্লাসে আমি তোমাদের বেসিক নিয়ে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ের। তারই এটা হচ্ছে পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাস এটা। তো এভাবেই তোমাদের দেখো পুরো অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দেবো, তোমরা শুধু আমার সাথেই থাকবা। শুধু এই অধ্যায় না, প্রথম অধ্যায়ে তোমাদের দেখো কমপ্লিট করে ফেল দিয়েছি, পানি পানি করে ফেল দিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে দেখবা, প্লে লিস্টে গিয়ে, তাহলে দেখতে পারবা যে প্রথম অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দিয়েছি একটা প্লে লিস্টের মাধ্যমে। এবারেও তোমাদের দেখো প্রথম অধ্যায়ের যে যে কয়টা এমসিকিউ আছে, অর্থাৎ তুমি পুরো টেস্ট পেপার গাইড বিগত বছর অ্যানালাইসিস করে আমি দেখেছি তোমাদের এমসিকিউ মাত্র 4টা টাইপে এসেছে। সেই 4টা টাইপ নিয়ে আলোচনা করছি, প্লে লিস্টে গিয়ে দেখবা। তুমি 4টা প্লে লিস্টটা যদি তুমি দেখো, তাহলে প্রথম অধ্যায়ে যতগুলো এমসিকিউ আছে তুমি সবগুলো পানি পানি করে ফেল দিতে পারবো ওইগুলো ভিডিও দেখলে। তুমি প্লে লিস্টে গিয়ে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস এই সেট অফ ফাংশনের। তো আজকে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, এবং এভাবেই তোমাদের বেসিক থেকে এমসিকিউ সিকিউ একেবারে এসকিউ সব একেবারে কভার করে ফেল দেবো, তোমরা শুধু আমার পাশেই থাকবা। আজকে দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো সামনে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো তুমি এই ক্লাসটি কাদের জন্য, তুমি দরকার কেবল 8 থেকে উঠলা 9-এ, কিংবা তুমি 9-এ আসো অথবা 10-এ আসো, কিংবা তুমি প্রিটেস্ট পরীক্ষা দিবা কিংবা এসএসসি পরীক্ষা দিবা, তুমি যে শিক্ষার্থী হও না কেন, যে সালেরই শিক্ষার্থী হও না কেন, তোমার জন্য এই ক্লাসটি। অর্থাৎ আমি একেবারে অবুঝ, তুমি একেবারে অবুঝ সেইভাবে তোমাদেরকে আমি বুঝাইছি, একেবারে বাচ্চার মতো সবাই বুঝবা। তো বেশি কথা না বলে শুরু করি। দেখো অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। যদি আগেকার ক্লাসটি না দেখে আসো, তাহলে এইগুলো ক্লাস একটু কম বুঝবা। তাই প্রথম থেকে যদি প্লে লিস্টটা দেখে আসো তাহলে ভালোভাবে বুঝবা। আর প্রথম অধ্যায়ের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে আসবা। তো চলো শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো চলো শুরু করি ক্লাসটা। দেখো তোমাদের উদাহরণ 3-এ কিন্তু বলছে এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 18 থেকে ছোট। এটা আমাদেরকে গঠন পদ্ধতিতে রয়েছে, এটা আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা এখানে লিখি। দেখো আমরা ধনাত্মক সংখ্যাগুলো কোনগুলো এর আমরা আগে দেখে আসলাম। দেখো ধনাত্মক মানে কি প্লাসগুলো 1 2 3 4 5 6 7 এগুলো, শুধু মাইনাস আসবে না। ঋণাত্মক মানে কি মাইনাসগুলো, আর ধনাত্মক মানে কি প্লাসগুলো। তো আমরা এখানে লিখতে পারি, দেখো ধনাত্মক ধনাত্মক লিখতে পারি এখানে। ধনাত্মক কোনগুলো, ধনাত্মক কোনগুলো দেখো 1 2 3 4 5 6 অর্থাৎ চলতে আসে, এগুলো হচ্ছে ধনাত্মক। তো এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমরা লিখি। দেখো এখানে এখানে কি বলছে, দেখো এক্স স্কোয়ার অর্থাৎ বর্গ করতে হবে। বর্গ করার পরে আমাদের 18 এর কম আনতে হবে। এটা কি 18 এর, এটা বড় আচ্ছা 18 এখানে কম আনতে হবে এক্স স্কোয়ার করে, অর্থাৎ বর্গ করে আমাদের 18 এর কম আনতে হবে। স্বাভাবিক সংখ্যা যেগুলো হবে সেগুলো আমরা লিখি। দেখো তো আমরা দেখি, লেখো এক্স যদি এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কত হবে, দেখো 1 হলে তাহলে 1কে যদি স্কোয়ার করি তাহলে কত আসে, 1-এ আসে। তারপর এক্স এর মান যদি আমাদের 2 দিয়ে, দেখো এক্স ইকুয়াল টু 2 হলে, 2 হলে এখানে আমাদের স্কোয়ার করতে বলছে, এই জন্য আমরা স্কোয়ার করলাম। দেখো এক্স এর মান যদি 2 হয় তাহলে এখানে 2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হয়, 4 হয়। দেখো এক্স এর মান যদি এখন আমাদের এক্স ইকুয়াল টু 3 হলে, এক্স ইকুয়াল টু 3 হলে, এক্স ইকুয়াল টু 3 হলে 3 উপর আমাদের বর্গ করতে হবে। দেখো এখানে স্কোয়ার মানে কি 2 বার গুণ, 2 বার গুণ আমরা যদি দেখি। দেখো 3 পর স্কোয়ার এখানে 2 বার গুণ। দেখো আমরা যদি 2 বার গুণ করি তাহলে 3 3-কে 9 হয়। তোমরা এটা মনে রাখবা। দেখো স্কোয়ার মানে হচ্ছে 2 বার গুণ, এটা সবাই অবশ্যই মনে রাখবা। তারপর দেখো তাহলে 3 3-কে এখানে হচ্ছে 9 হয়। তারপর দেখো এক্স এর মান যদি 4 হয়, এক্স এর মান 4 হলে, এক্স এর মান 4 হলে কত হবে, দেখো 4 এর পর যদি স্কোয়ার দিই তাহলে হয় হচ্ছে 4 4 হয় 16, অর্থাৎ ওই সংখ্যায় 2 বার গুণ। এখানে কিন্তু 2 আছে মানে কি 4 2 8, এটা কিন্তু হবে না, মনে রাখবা। 4 এর পর মানে 2 আছে মানে কি স্কোয়ার আছে মানে কি 4টাই 2 বার গুণ, তাহলে 4 4 16 হবে এখানে 16। তারপরে দেখো এক্স এর মান 5 হলে, 5 হলে এক্স ইকুয়াল টু 5 হলে ইকুয়াল টু, দেখো 5 এর পর যদি স্কোয়ার দিই তাহলে এখানে আসে হচ্ছে 25, 5 5 হয় 25। দেখো আমাদেরকে কিন্তু বলছে 18 এর কিন্তু ছোট নিতে হবে, 18 এর কম নিতে হবে। তার মানে কিন্তু এটা 25 কিন্তু আমাদের
20 হয়ে গেছে, তার মানে আমাদের এর কমগুলো নিতে হবে, 18-র কমগুলো। তাহলে 18 কম কোনগুলো আছে, 16 পর্যন্ত। দেখো 16, 9, 4, 1 এগুলো কিন্তু কমগুলো, তার মানে আমাদের এ পর্যন্ত ছোটোগুলো এই দিকে আর বড়গুলো হচ্ছে এই নিচ দিকে। তার মানে আমাদের 18 এর ছোটো নিচ দিকে এগুলো নিতে হবে। তার মানে এক্স এর মান আমরা কত কত বসিয়ে আমরা এগুলো 18-র মান আমরা 18-র নিচে পেয়েছি। দেখো 1, 2, 3, 4 এগুলো বসেই কিন্তু আমরা 18-র নিচে আমরা মান পেয়েছি। তার মানে আমাদের মান কোনগুলো হবে, দেখো 1, 2, 3, 4, অর্থাৎ এক্স ইকুয়াল টু যেটা হবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এগুলো সাজিয়ে লিখি। দেখো এখানে এখানে যদি লিখি, তারপর 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। দেখো 5 কেন হলো না, 5 হচ্ছে এখানে এর মান পেলাম হচ্ছে 25, যা হচ্ছে 18 থেকে বড়। আমাদেরকে বলছে 18 থেকে ছোট, এই পাশে মানে কি ছোট, আর 18 থেকে ছোট হতে হবে এক্স স্কোয়ারের মান। তার মানে এক্স স্কোয়ারের মান হচ্ছে 25 হয়ে যায়, 18 বেশি হয়ে যায়, তার মানে ওটা হবে না, আমাদের 4 পর্যন্ত আমাদের হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর পেয়ে গেলাম। দেখো খুব সহজেই এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমরা এভাবে করবা এবং এটা এভাবে উত্তর লিখবা। তাহলে এখানে কত, এক্স ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। দেখো এখন আমরা পরের অঙ্কটা করি। দেখো এখন আমরা দেখতে পারি এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আমাদের গঠন পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। তো এটাকে আমরা দেখবো যে এটা হচ্ছে মৌলিক সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। দেখি, দেখো এখানে 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে। আমাদের যেগুলোকে সংখ্যাকে আমাদের গুণ করে মেলানো যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে আমাদের 3কে মেলানো যায় না, 5কে মেলানো যায় না, 7কে মেলানো যায় না, কিন্তু 9কে মেলানো যায়। দেখো 3 3কে 9, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, আমরা বুঝে গেলাম। তার মানে এখন আমরা দেখবো এটা বিজোড় সংখ্যা নাকি। তার মানে এখানে সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা দেখা যাচ্ছে, জোড় সংখ্যা নেই, তার মানে আমরা বুঝবো হচ্ছে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে এখন আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে কী লিখতে হবে, প্রথমে আমরা লিখবো হচ্ছে, দেখো এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমাদের লিখতে হবে গঠন পদ্ধতি প্রকাশ করার ক্ষেত্রে আগে লিখবো হচ্ছে এক্স সাজ ড্যাট এক্স একটি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এগুলো কি বিজোড় সংখ্যা। দেখো বিজোড় সংখ্যা তো, কিন্তু বিজোড় সংখ্যা তো আরও আছে, 11-র বড় আছে, 13 আছে, 15 আছে, 17 আছে, আরও আছে, কিন্তু আমাদের এখানে 11 পর্যন্ত যেন হয় সেভাবে আমাদের লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, দেখো এখানে লিখবো হচ্ছে এই বিজোড় সংখ্যাটা 3 এর সমান, অর্থাৎ 3 এর সমান এবং 3 এর থেকে বড়, অর্থাৎ এবং 11 থেকে হচ্ছে ছোট, 11 থেকে ছোট এবং 11 হবে এক্স এর মান। দেখো আমাদেরকে কি বলছে, এখানে করতে হবে কি 3ও আছে 11 আছে, আমাদেরকে 3ও আনতে হবে 11 আনতে হবে এবং এর মাঝামাঝি যেগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে কি আছে, দেখো আমরা লিখছি হচ্ছে 3 থেকে বড় হচ্ছে এক্স, আমরা 3 থেকে বড় এবং 11 থেকে ছোট লিখছি, 11 পর্যন্ত আছে। এখন আমাদের 11 যে রয়েছে তার জন্য আমাদের নিচে একটা টান দিয়েছি। যদি 11 যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, টান দিতাম না। যেহেতু আমাদের 11 রয়েছে, 3ও রয়েছে, তার মানে এগুলোর নিচে টান দিয়েছে, অর্থাৎ 3 সহ আমাদের 3-এর বড় এবং 11 সহ 11 ছোট আমাদের এক্স এর মান এগুলো। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা যদি এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটে অ্যান্সার লিখি তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো আমরা তারপরে খ নাম্বারটা করি। খ নাম্বারটা কি আছে আমরা এখানে তুলি। দেখো খ নাম্বারটা আছে হচ্ছে, এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু আছে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, তারপর আছে হচ্ছে 6 9, তারপর আছে হচ্ছে 12, তারপর আছে হচ্ছে 18 36, 18 36। এটা কি শুধু সংখ্যা আছে, তার মানে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে রয়েছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তার মানে এখন আমরা দেখি এটা শুধু বিজোড় সংখ্যা না কি সংখ্যা, তাহলে আমাদের দেখতে হবে এখানে আছে হচ্ছে 36 আছে না, এখানে 36 আছে, দেখো 18 পরে 36 আছে। তারপরে দেখো এটা হচ্ছে কি সংখ্যা আমরা এখন দেখি। দেখো এখন যদি আমরা বিজোড় সংখ্যা দেখি, এখানে 4 আছে, তার মানে এটা বিজোড় সংখ্যা নয়। তারপরে আমরা জোড় সংখ্যা দেখি, না এগুলো হচ্ছে জোড় সংখ্যা নয়। তারপরে দেখো আমরা যদি গুণিতক দেখি, তাহলে গুণিতক দেখো যদি আমরা কয়ের গুণিতক দেখি, গুণিতক হবে না। দেখো আমরা যদি 36-এর গুণনীয়ক ব্যবহার করি, লাস্টেরটা দেখবা তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো লাস্টেরটা দেখো হচ্ছে 36 হয়েছে, তার মানে এটা হচ্ছে 36-এর আমাদের গুণনীয়ক আগে বের করে দেখি তাহলে হয়ে যাবে। দেখো আমরা কোনটা কোনটা গুণ করলে আমাদের 36 হবে সেটা দেওয়া হয়েছে। দেখো আমরা কোনটা কোনটা গুণ করলে 36 হয়, আমরা যদি 1-এর সাথে 36 গুণ করি, 1-এর সাথে
36 গুণ করি তাহলে হয় হচ্ছে 36। তারপর 2 এর সাথে গুণ করলে যদি 14 গুণ করি, 2 এর সাথে 18 গুণ করি, সরি 2 এর সাথে 18 গুণ করলে হয় হচ্ছে 36, 18 দুগুণে 36। তারপর 3 এর সাথে যদি 12 গুণ করি তাহলে হয় হচ্ছে 36, দেখো 36 হয়। তারপরে যে 4 এর সাথে দেখো 4 নং 36 হয়, 4 গুণন 9 যদি দেই, 4 এর সাথে 9 গুণ করলে হয় হচ্ছে 36 হয়। তারপরে দেখো 5 যদি দেই, 5 দিয়ে যায় না, তারপর 6 যদি দেই, 6 গুণন হচ্ছে 6, এ পর্যন্ত হচ্ছে 6 6 36। দেখো আমরা তার মানে কি বুঝলাম, যে এটা হচ্ছে 36-এর গুণনীয়ক। তার মানে আমরা এখন কি লিখবো, অতএব দিয়ে নিচে লিখি, দেখো অতএব এ পর্যন্ত তোমরা তুলবা পরীক্ষায়, তারপরে লিখবা হচ্ছে অতএব, যেহেতু আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তার মানে আমাদের কি লিখতে হবে, এরকম সেকেন্ড ব্র্যাকেট দেবা, তারপর বলবা এক্স সাজ দ্যাট এক্স, তারপরে বলবা হচ্ছে এক্স কমা দিবা, তারপরে বলবা 36-এর কি গুণনীয়ক, 36-এর 36 এর গুণনীয়ক, গুণনীয়ক গুণনীয়ক 36-এর গুণনীয়ক দেওয়া আছে। তাহলে এক্স এখানে হবে হচ্ছে, দেখো এক্স এর মান কি, এখানে হবে এক্স এর মান এবং এক্স এর মান দেখো কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 36 পর্যন্ত। তারপরে আমরা লিখি এখানে, দেখো 1 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা ছোট, যেহেতু আমাদের 1ও রয়েছে 36ও রয়েছে, তার মানে আমরা লিখি, দেখো এখানে এগুলো একটু মিশাই, দেখো এখানে আমরা লিখতে পারি কি 1 অপেক্ষা কি বড় এবং 1 সহ, 1 যেহেতু আছে 1 সহ, এবং এক্স এর মান হচ্ছে 36 অপেক্ষা কি ছোট, 36 অপেক্ষা ছোট এবং 36ও রয়েছে। এটা হয়ে গেল আমাদের উত্তর, দেখো এটা হয়ে গেল অ্যান্সার। তো কীভাবে আমরা খুব সহজে, দেখো মাত্র কয়েক সেকেন্ডে আমরা সেট তালিকা পদ্ধতি থেকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। দেখো এখন আমরা গ নাম্বারটা নিয়ে আলোচনা করব। গ নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে কোন শুধু সংখ্যা আছে, তার মানে কি এটা তালিকা পদ্ধতিতে আছে। তাহলে আমাদের কি করতে হবে, গঠন পদ্ধতিতে আনতে হবে, গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো কি করতে বলছে, গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা এমনিতেই মনে মনে লিখি, দেখো মার্কার লিখতেছে না। তো গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা এটা দেখবো আগে, এটা কি সংখ্যা রয়েছে। দেখো আমরা 4, 8, 12, 16, 20, 24, 28, 32, এটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারি যে এটা 4-এর হচ্ছে গুণিতক নিয়ে আলোচনা করছে, অর্থাৎ 4-এর ঘরের নাম মতো বড়, 4 কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, অর্থাৎ এটা কিন্তু গুণিতক আমরা দেখতেই পারতেছি। তাহলে আমরা এটা কি বলতে পারি, এটা হচ্ছে 4-এর হচ্ছে গুণিতক। তাহলে আমরা একবারই উত্তর লিখে দিতে পারি। দেখো আমরা ব্যাখ্যা না করি, দেখো এখানে কি লিখবো, গঠন পদ্ধতিতে লেখার ক্ষেত্রেই আগে কি লিখতে হবে, এক্স সাজ দ্যাট, আমরা লিখবো হচ্ছে, দেখো আমরা লিখবো হচ্ছে এক্স সাজ দ্যাট, আগে লিখবো এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট এক্স 4-এর গুণিতক, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 4-এর গুণিতক গুলো, এগুলো হচ্ছে 4-এর গুণিতক। দেখো গুণিতক আমরা তো জানলাম, এবং কি আছে দেখো, এবং এগুলো কত থেকে কত পর্যন্ত আছে, 4 থেকে আছে হচ্ছে 40-এর পর্যন্ত। তাহলে আমরা কি লিখবো এখানে, এখানে লিখবো হচ্ছে 4 থেকে 40 পর্যন্ত। দেখো এটা কিন্তু হয়ে গেছে না, এটা কিন্তু হয়নি, কারণ এটা যে তোমাদের 4ও আছে 40ও আছে, তার মানে আমাদের কি করতে হবে, নিচে একটা দাগ দিতে হবে, অর্থাৎ 4 এবং 40 সহ, এবং 4 থেকে বড় 40-এর ছোট, অর্থাৎ 40 এবং 4 সহ যেহেতু বলছে, তাই হচ্ছে এখানে নিচে একটা দাগ দিতে হবে। যদি 40 না থাকতো, 4 না থাকতো, তাহলে নিচে দাগ দিতে হতো না। ঘ নাম্বার কি বলছে, এই ইকুয়াল টু হচ্ছে +-4 +-5 +-6, অর্থাৎ প্লাস মাইনাস রয়েছে, দুইটাই রয়েছে। এখানে রয়েছে দেখো, যদি +-4 দেই তাহলে এখানে রয়েছে কি, এখানে রয়েছে প্লাস মাইনাস হচ্ছে 4 যদি দিই, তাহলে এখানে রয়েছে +4 রয়েছে, এখানে -4ও রয়েছে। তার মানে +4 -4 কোথায় রয়েছে, দেখো তোমরা যদি ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা দেখো, তার মানে ওটাতে কি রয়েছে, ওটাতে রয়েছে প্লাস মাইনাস দুটাই রয়েছে। তাহলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা রয়েছে। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক সংখ্যা রয়েছে, ঋণাত্মক সংখ্যা রয়েছে, তার মানে এটা হচ্ছে কি, বুঝতে পারলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যার একটা সেট।
তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে রয়েছে, আমাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা প্রথমে একবারে উত্তর লিখি। দেখো আমাদের কি লিখবো, এক্স সাজ দ্যাট, এটা সব ক্ষেত্রে এক্স সাজ দ্যাট এক্স লিখবা। এক্স একটি, এটা হচ্ছে কি, এটা কি পূর্ণ সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, দেখো পূর্ণ সংখ্যা আছে কিন্তু দেখো এখানে কিন্তু শূন্য নেই। তোমরা বলতে পারো যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক দুইটা সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে তো শূন্য নেই। তার মানে আমরা কি লিখবো, তোমরা পূর্ণ সংখ্যাও লিখতে পারো এবং লিখবা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক, ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অথবা লিখবা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। এখন কোন পর্যন্ত রয়েছে দেখো, এখন আমরা লিখতে পারি +-4 থেকে বড় এবং ওইটা x, এখানে কত পর্যন্ত আছে 6, তাহলে আমরা গ্রেটার দেন লিখতে পারি 6 + কত 6। তাহলে যেহেতু আমরা নিচে দাগ দিয়েছি তার মানে এটা কি, ওইটা সহ রয়েছে, 4 সহ রয়েছে এবং 6 সহ রয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এগুলোর কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আমার এখানে ভুলে গেছি, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, নাহলে কিন্তু মার্ক দিবে না। তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো এটা হচ্ছে +- রয়েছে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে পূর্ণ সংখ্যা আমরা লিখি, দেখো এক্স পূর্ণ সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দুইটাই রয়েছে। তাহলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা রয়েছে কোন থেকে কোন পর্যন্ত রয়েছে, 4 থেকে +-6 পর্যন্ত। আমরা লিখলাম +-4 থেকে বড় এবং +-6 থেকে ছোট এক্স এর মান এ পর্যন্ত। দেখো তারপরেরটা আমরা দেখি। দেখো দেখো তোমাদের 1 নম্বরের ক নাম্বারটা রয়েছে, বলছে a = x এলিমেন্ট n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n মানে কি স্বাভাবিক সংখ্যা, x² হচ্ছে 9 থেকে বড় এবং x³ হচ্ছে 130 থেকে ছোট, তালিকায় প্রকাশ করতে বলছে। এটা রয়েছে হচ্ছে গঠন পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে রয়েছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। দেখো x² যদি আমরা করি, অর্থাৎ বর্গ করলে আমাদের 9 থেকে বড় হবে, আর যদি x³ করি অর্থাৎ কোন সংখ্যা যদি কিউব করি তাহলে 130 আমাদের ছোট আনতে হবে। তো সেগুলো হতে হবে স্বাভাবিক সংখ্যা, n মানে কি স্বাভাবিক সংখ্যা। তো আমরা দেখি, দেখো প্রথমে আমরা কি লিখবো, দেখো প্রথমে লিখবো, মনে করে লিখবো এখানে x = দেখো যদি x = 1 হয়, স্বাভাবিক সংখ্যা কোনগুলো আগে দেখো, স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে n = হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে n এর যেহেতু আমাদের n দিছে স্বাভাবিক সংখ্যা, তার মানে এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে x = যদি 1 হয় তাহলে আমাদের x² কত হয়, x² হয় হচ্ছে 1² হচ্ছে 1ই হয়। আবার যদি x³ করি, দেখো x³ করি যদি, তাহলে হয় 1³ কত হয়, দেখো এখানে যদি 1³ করি তাহলে কত হয়, দেখো 1³ মানে কি 1ই হয়। এইগুলো আমরা মিশাই, দেখো তারপর আমরা কি লিখি 2 লিখি। দেখো যদি x= 2 হয় তাহলে আমাদের 2 এ তাহলে কত হবে, x² কত এখন, তাহলে 2 এর পর যদি স্কোয়ার করি তাহলে কত হয়, 2 দুগুণ 4 হয়, এখানে আমরা 4 লিখব। তারপরে আমরা x³ যদি করি তাহলে 2 এর পর আমাদের কিউব দিব, যেহেতু আমাদের x² এবং x³ আমাদের মান নির্ণয় করতে বলছে, তাই সেজন্য আমরা স্কোয়ার দিচ্ছি এবং কিউব দিচ্ছি। দেখো কিউব যদি করি তাহলে আমাদের 2 হচ্ছে 3 বার গুণ, দেখো 2 হচ্ছে 3 বার গুণ, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এখানে হবে হচ্ছে 8। তারপরে দেখো x= যদি 3 হয় তাহলে x² দেখো x এর তাহলে 3 এর উপর কত স্কোয়ার, তাহলে 3 3 এখানে হবে 9। আবার দেখো x³ হচ্ছে আবার কত হয়, দেখো 3 এর উপর এখানে কিউব, তাহলে কত হয় 3 3 9, 3 9 27, এখানে হয় হচ্ছে 27। দেখো 3টা 3 গুণ, 3টা 3 গুণ, তাহলে 3 3 9, 3 3 9 27, তাহলে হয় এখানে 27 লিখছি। তারপর দেখো x= যদি 4 হয়, 4 হলে তাহলে x² হচ্ছে 4², তাহলে এখানে হবে হচ্ছে 4² মানে কি 16 হবে, 2টা 4 গুণ, সে 4 দুগুণ 8 কিন্তু হবে না, 4 2টা স্কোয়ার মাস মানে 2টা 4 গুণ, তাহলে এখানে হবে 16। তাহলে x³ যদি হয়, আবার x³ যদি হয় তাহলে 4 এর পর আবার
কিউব দেবো, 4-এর উপর কিউব দিলে কত হয় দেখো, 4-এ 4-এ 16 যদি দেই, আবার 16কে আবার 4 দ্বারা গুণ দেবো, অর্থাৎ 4টা 4 গুণ, দেখো 3টা 4 গুণ, যেহেতু কিউব আছে তাহলে 4-এ 4 16, আবার 4 গুণ, তাহলে 4 16 কত হয় 64 হয়, তাহলে এখানে পাই হচ্ছে 64। দেখো এখন যদি আমাদের এক্সের মান 5 হয়, 5 হলে তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে, 5-এর উপর হবে স্কোয়ার, তাহলে 5 হয় কত 25। দেখো স্কোয়ার আছে মানে কিন্তু 5 দুকানো হবে না, কিন্তু 5 মানে 2টা 5 গুণ স্কোয়ার মানে, তারপরে এক্স কিউব কত হবে, তাহলে 5-এর উপর কিউব দেই, 5-এর উপর কিউব দিলে এখানে পাই হচ্ছে 125 পাই। দেখো 3টা 5 আমাদের গুণ করলে কত হয়, 5 25, 5 25 কত হয় 125। তারপরে এক্সের মান যদি আমরা 6 দেই তাহলে হয় হচ্ছে, দেখো এক্স স্কোয়ারের মান হচ্ছে কত হয়, 6 স্কোয়ার ইকুয়াল টু কত হয় 6 6 36 হয়, অর্থাৎ 2টা 6 গুণ 636। তারপর দেখো এক্স কিউবের মান কত হয়, ইকুয়াল টু হচ্ছে 6-এর পর হচ্ছে কিউব, তাহলে কত হয় 6কে যদি কিউব করো, অর্থাৎ 3টা 6 গুণ, 6 গুণন 6 গুণন 6, 6 6 36, আবার 6-এর সাথে 36-এর গুণ, তাহলে কত হয় 216 হয়, 216। দেখো আমাদের বলছে 130-এর ছোট আনতে হবে, আমাদের 130-এর ছোট কিন্তু এখানে পেয়ে গেছি এই পর্যন্ত। আর কি বলছে 9-এর থেকে বড়, 9-এর থেকে বড় কোনটা, দেখো এই যে এই পর্যন্ত, 9-এর বড় কোন পর্যন্ত, এর থেকে এ পর্যন্ত, তার মানে আমাদের কিন্তু উত্তর পেয়ে গেছে, আর আমরা বেশি দূর যাব না। তাহলে আমাদের কি করতে বলছে, এক্স কিউবের মান কত হবে 130-এর চেয়ে ছোট, এদিকে হচ্ছে ছোট মান, এদিকে হচ্ছে বড়, 130-এর থেকে এক্স কিউবের মান হচ্ছে ছোট, তার মানে আমাদের এখানে বেশি হয়ে গেছে, তার মানে এ পর্যন্ত নিব, এ পর্যন্ত নিব। দেখো এ পর্যন্ত হচ্ছে উপর দিকে আমাদের মান। তারপরে বলছে এখানে এক্স স্কোয়ারের মান হচ্ছে 9 থেকে বড়, তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 9 থেকে বড়, কোথায় আছে দেখো, এক্স স্কোয়ারের মান হচ্ছে 9 থেকে বড়, এখানে রয়েছে এই যে এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে স্কোয়ার করলে হচ্ছে 9-এর বড় হয়, তার মানে এখানে হয় হচ্ছে এ পর্যন্ত। দেখো 9-এর বড় কোন, 9 যেহেতু বলেনি, 9 যদি বলতো তাহলে এই 9 হতো, যেহেতু আমাদের 9 বলেনি তাহলে এক্স স্কোয়ারের মান এখানে 9 থেকে বড় এই 16 রয়েছে, তার মানে এ পর্যন্ত আমাদের উত্তর। দেখো 9 থেকে এক্স স্কোয়ারের মান হচ্ছে 9 থেকে বড়, এক্স স্কোয়ারের মান আমার 9 থেকে বড় হচ্ছে নিচে, এগুলো নিচের দিকে, আর 130-এর হচ্ছে এক্স কিউবের মান হচ্ছে 130-এর থেকে ছোটো, তার মানে 130-এর থেকে ছোটো হচ্ছে উপর দিকে, তাহলে এই দুই লাইনের আমাদের হচ্ছে উত্তর। তাহলে দুই লাইনের আমাদের কোনটা কোনটা উত্তর দেবো, এই যে এক্স এর মান আমরা যে দুইটা পেয়েছি এই দুইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এক্স এর মান আমরা কত কত দিয়েছি 4 এবং 5, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো উত্তর লিখতে পারি এ ইকুয়াল টু লিখতে পারি 4 এবং হচ্ছে 5। দেখো খুব সহজে আমরা নির্ণয় করলাম। আর একবার কি বোঝাবো, দেখো এখানে বলছে এক্স এর মান স্বাভাবিক সংখ্যা হবে, এবং এক্স স্কোয়ার যদি করো তাহলে 9-এর থেকে বড় হতে হবে, এবং এক্স এর কিউব যদি করো তাহলে 130-এর চেয়ে আমাদের ছোট আনতে হবে। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার করছি এবং কিউব করছি। দেখো এক্স স্কোয়ার আমাদের 9-এর থেকে বড় কোনটা, এখানে যদি বলতো এখানে একটা সমান দিত যে 9ও হবে, তার মানে আমাদের 9-এর এই জায়গাতে নিতাম, কিন্তু আমাদের 9-এর এখানে নিচে দাগ নেই, মানে 9-এর থেকে বড় বলছে, তার মানে আমাদের 9 হবে না, 9-এর বড় নিচে কোথায় আছে, 9-এর বড় 16 আছে, তার মানে এখান থেকে হবে। আর বলছে কিউব করলে 130-এর চেয়ে ছোট হবে, এখানে কিউব করছি দেখো 130-এর চেয়ে ছোট 125, যেহেতু আরও হতো, কিন্তু এটা হচ্ছে 130-এর চেয়ে 216 হচ্ছে বড়, তার মানে এটা লেখা যাবে না, তাই এ পর্যন্তই আমাদের ছোট মান। তাহলে আমরা এই দুইটাই হচ্ছে আমরা পেলাম হচ্ছে উত্তর। তাহলে এগুলোর আমরা কোনটা লিখবো, এক্স এর মান আমরা যেটা ধরছি, এই যে এক্স এর মান এত হলে, তাহলে এই দুইটা আমরা উত্তর, তাহলে এই দুইটা আমরা উত্তর পেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। দেখো পরের অঙ্কটা আমরা করি। শিক্ষার্থীরা, আমি যদি একটা ক্লাসে অনেক লম্বা সময় করি তাহলে তোমাদের মনোযোগকে ব্যাঘাত ঘটবে, তাই আমি বেশি বড় করলাম না, আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখলাম। তো এর পরবর্তীতে আমরা এরপরে অঙ্কগুলো করব, অর্থাৎ তোমাদের পুরো বই একেবারে পানি পানি করে ফেল দেবো, এবং এই অধ্যায়টা একেবারে পানি পানি করে ফেল দেবো, তোমরা শুধু আমার পাশেই থাকবা, এইভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, তোমরা শুধু আমার পাশেই থাকবা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং এর পরবর্তী পর্ব তোমরা প্লে লিস্টেই পেয়ে যাবা, তোমরা এটা দেখার পরে ওইটা দেখবা, তাহলেই তোমরা সকল ভিডিও একেবারে সিরিয়ালভাবে পেয়ে যাবা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, এবং তুমি কোন বোর্ড থেকে দেখতেছো এবং তুমি কততম ব্যাচ সেটা কমেন্ট করে জানাবা, সেভাবে তোমাদের ভিডিও দেব। এবং এটা তোমাদের এতই গুরুত্বপূর্ণ ক্লাস যে তুমি যদি 8 থেকে কেবল 9-এ উঠলাম, তোমার জন্য এই ক্লাস, কারণ তুমি এখনও কিছুই বোঝো না, সেরকমভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো
পরবর্তী ক্লাসটি দেখবা আমি এর পরের অঙ্কগুলো করব এবং টাইপ আকারে তোমাদের এই পুরো অধ্যায় একেবারে শেষ করে ফেলে দেবো। এবং এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায় একেবারে শেষ করে ফেলে দিয়েছি, তোমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখবা যে প্রথম অধ্যায়ে একেবারে শেষ করে ফেলে দিয়েছি টাইপ আকারে। এবার দ্বিতীয় অধ্যায়ে টাইপ আকারে শেষ করব। এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলে দেবো, তোমরা শুধু আমার সাথেই থাকবা। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।